ওয়েলকাম ফ্রেন্ডস। মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা মানে উত্তরপত্র কেজিং করার বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের কিন্তু গবেষণা চলছে। আগে যেমন ছিল খাতার একদম প্রথম পৃষ্ঠায় এইভাবে নম্বরটা তুলে দেওয়া, এটা আপনারা যারা খাতা দেখেন আপনারা প্রত্যেকেই জানেন। তো তারপর শুরু হলো সাব কেজিং, খাতার মধ্যেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর লেখা যেখানে শেষ হবে সেখানে পেনে করে ঘর কেটে সাব কেজিং করা, প্রত্যেকটি প্রশ্নের দাগ নম্বর ধরে ধরে। এবং সেটাকে সরল করার জন্য অনেকে স্ট্যাম্প তৈরি করেছিলেন বা অনেকে একটা আলাদা পাতায় প্রিন্ট করে করছিলেন, এরকম সব অনেকে পদ্ধতি অবলম্বন করছিলেন। গত বছর থেকে একটি সেপারেট শিট দেওয়া হয়েছিল, একদম কেজিং শিট বলে, এবং সেটাকে ফিল আপ করে সেখানে সাবজেক্ট, রোল ইত্যাদি লিখে তলাতে সই সাবুত করে সেটাকে খাতার পৃষ্ঠার সাথে স্ট্যাপেল করে দিতে হচ্ছিল। কেউ প্রথম পাতায়, কেউ শেষের পাতায় স্ট্যাপেল করে দিচ্ছিলেন। তো গত বছর যে সেপারেট কেজিং শিট যেটা দেওয়া হয়েছিল সেখানে যা বিষয়বস্তু ছিল সেইগুলি এই বছর মাধ্যমিক খাতার এই যে প্রথম পৃষ্ঠাটা উল্টালে যে পিছনের পৃষ্ঠা সেখানে পুরো প্রিন্ট আউট করে দেওয়া হয়েছে। আমি দেখাচ্ছি সেই জায়গাটা। এই যে দেখছেন একদম ওপরে লেখা আছে ইভ্যালুয়েশন কেজিং শিট। এটা এক্সামিনি মানে পরীক্ষার্থী যারা তারা ফিল আপ করবে না, সেটা ওপরে লিখে দিয়েছে। এবং এর আগের বছর যে সেপারেট শিট ছিল সেখানে ওপরে সাবজেক্ট, রোল নাম্বার ছিল। যেহেতু এটা খাতার সাথেই প্রিন্ট করা আছে কাজে সেগুলি লেখার আর প্রয়োজন পড়ছে না। এবার গত বছর যেমন কোশ্চেন নাম্বার লিখে মার্কস লিখে টোটাল করা হয়েছিল সেই জায়গাটা পুরো পিছনের পৃষ্ঠায় প্রিন্ট করে দেওয়া হয়েছে সেপারেট শিটের পরিবর্তে। এবং তলাতে যে অপশনগুলি দেওয়া হয়েছে, আর বাঁ দিকে টোটাল মার্কস অবটেন্ড বাই দি এক্সামিনি বিফোর স্কুটিনি, অর্থাৎ টোটাল মার্কস সে কত পেল এবং তার তলায় যিনি এক্সামিনার তিনি সই করবেন। ডান দিকে নিচের ডান দিকে যে পোর্শনটা সেটা হচ্ছে স্কুটিনি করার পর মার্কস পরিবর্তন হলো বা হলো না সেটা ওখানে লিখতে হবে। টোটাল মার্কস অবটেন্ড বাই দি এক্সামিনি আফটার স্কুটিনি, এবং তার তলায় স্কুটিনিয়ার সই করবেন। কাজেই বিষয়টা একটু সরল করা হলো গত বছরের তুলনায়, কারণ গত বছরের সেপারেট সিটটাকে নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল, কোনখানে সাঁটানো হবে, এবং যারা স্কুটিনি করছিলেন ওই সিটটা খাতার মধ্যে থাকার জন্য একটা ডিস্টার্ব তৈরি হচ্ছিল। তো এই বছর মূল খাতার প্রথম পাতার পিছনে কি টোটাল বিষয়টা করে দেওয়া হয়েছে সাব কেজিংয়ের বিষয়টা। যদিও এই সাব কেজিং কতটা প্রয়োজন আছে প্রয়োজন নেই এই নিয়ে আপনারাও এর আগেও অনেক মন্তব্য করেছিলেন, বা এবারেও নিশ্চয়ই আপনারা মন্তব্য করবেন যে এই যে পদ্ধতি করা হলো আদৌ এর কোনো প্রয়োজন ছিল কিনা, বা প্রয়োজন থাকলে সেটা কতটা, বা এটাকে আর অন্য কিভাবে করলে সুবিধা হয়। তো আপাতত এই হচ্ছে তথ্য। যারা এবছর 2026 সালে মাধ্যমিকের খাতা দেখবেন আমি আপনাদের জন্য বিষয়টি শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।